তো হুজুর আমার একটা খেদমত দিল। খেদমতটা অনেকেই কীভাবে দেখবে আমি জানি না। এটা আমি কিন্তু এটা প্রায়োরিটি দিই, সম্মান করি। 7 মিনিট সময় আছে, আমাদের মহল্লায় দিক থেকে তোমাদের দেখাই। তো তার বাড়ি আমি সঠিকভাবে পৌঁছাই দেবো, এই দায়িত্ব আমার দিয়ে দিয়েছে হুজুর। তো এখন আমি যাইতেছি সেই বাড়ির উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ ভিডিও। গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর গাইস আজকে আমার ড্রেস আপ অ্যান্ড টুপি দেখে বুঝতে পারতেছো আমি কোন গেটআপে আছি। তো আজকে যেতেছিল মূলত নামাজে। আজকে জুম্মা বারো না, সে কোনো বারো না, আমি বাঞ্জাঙ্গা নামাজ পড়ার চেষ্টা করি সময় সাপেক্ষে। অ্যান্ড আল্লাহর হুকুম পালন করতে কিছু পারি কিছু পারি না, এটা আমার ব্যর্থতা। তো তাও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। তখন হলো আসরের নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান দিছে। তো আর মাত্র 7 মিনিট সময় আছে, আমাদের মহল্লায় দিক থেকে তোমাদের দেখাই। মসজিদুল ওই দূরে, এদিক থেকে গেতে কমসে কম 5 থেকে 6 মিনিট সময় লাগবো। তো তাই চাইতেছি আমি আর বেশি কথা বলবো না। তো চলো অ্যাটলিস্ট মসজিদে যে দেখা করি। লেটস গো। আসসালামু আলাইকুম। তো গাইস এটা হলো আমাদের মহল্লার মসজিদ। অ্যান্ড আমাদের মহল্লায় মোটামুটি ঘর আছে 30-35টার মতো। তো মহল্লাটা খুবই ছোট। তো মহল্লার মুসল্লি তেমন একটা নাই, পাঞ্জেখানা নামাজি। এটা দিকে অজুখানা, এটা হুজুরের রুম। তো আমরা বেশি কথা বলবো না, আগে নামাজটা আদায় করি। তো গাইস আমাদের কিন্তু অলরেডি নামাজ শেষ, এখন আমাদের মূলত মোনাজাত শুরু হয়েছে। অ্যান্ড হুজুর মোনাজাত শেষ করলে আমরা মূলত বেরোয় পড়বো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইস সবাই কিন্তু যার যার মতো বেরোয় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তোমরা দেখো অ্যাটলিস্ট সবাই যার যার বাসায় চলে যেতেছে। অ্যান্ড এদিকে আমি একটা মুরব্বির দেখলাম, মুরব্বির বয়স আনুমানিক 70-75 এরকম একটা ব্যাপার। তিনি হলো আমাদের মহল্লায় বেড়াইতে আসছে, তার ডিটেলস আমি সম্পূর্ণ জানি না, ব্যর্থতা। তো গাইস এখন কিন্তু সবাই মসজিদ থেকে অলরেডি বের হয়ে পড়ছে। অ্যান্ড আমি চাইতেছি যে এই সুযোগে তোমাদের একটু মসজিদটা ঘোরাই দেখাই, ভিতরের অংশগুলা। অ্যান্ড আমাদের মসজিদটা কিন্তু খুবই ছোট অ্যান্ড পুরোপুরিটা টিনের, ঠিক আছে। ফ্লোরটা পাকা, এই জায়গায় হুজুর খুতবা দেয়। অ্যান্ড ছোট্ট মোট্ট মসজিদ, আল্লাহর ঘর, খুবই নমনীয় সুন্দর পরিবেশ। ঢুকলে একটা আলাদা ভালো লাগা কাজ করে আমার কাছে। তো চলো অ্যান্ড বেরোয় পড়ি দিক থেকে। তো মূলত যাইতে হবে আমার বাসায়। অ্যান্ড আমি হুজুরের কাছে মাঝে মধ্যে বসি, অ্যান্ড হুজুর কিন্তু বসে আছে দেখো, মানে মুসকি মুসকি সবসময় হাসে। তো গাইস হুজুর কিন্তু আমার একটা ছোট্ট দায়িত্ব দিছে, অ্যান্ড এটা আমার কাছে কিন্তু কোনো দায়িত্বই নেই। হুজুরের ভালোবাসা বললেই চলে। হুজুরের খেদমত করার আমি প্রচুর চেষ্টা করি, ঠিক আছে। তো তোমরাও চেষ্টা করবা ওলামায়ে কেরামদের সহবতে থাকার। তো গাইস আমরা কিন্তু অলরেডি নামাজ শেষ করে মোনাজাত করে বেরোয় পড়ছি মসজিদ থেকে বেরোয়। তো হুজুর আমার একটা খেদমত দিল। খেদমতটা অনেকেই কীভাবে দেখবে আমি জানি না। এটা আমি কিন্তু এটা প্রায়োরিটি দিই, সম্মান করি। তারপর কিন্তু আমি কাজগুলো করি, তোমাদের দেখাই। তোমার হাতে দেখতেছো আমার বাটি, বাটি কিন্তু দুইটা বাটি আমার দিছে হুজুর একজনের বাড়ি সার্ভ করার জন্য, মতো তার বাড়ি খানা, ঠিক আছে। তো তার বাড়ি আমি সঠিকভাবে পৌঁছাই দেবো, এই দায়িত্ব আমার দিয়ে দিয়েছে হুজুর। তো এখন আমি যাইতেছি সেই বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড সে বাড়ি যাবো, বাটি দুটো দিমু, তারপর আমি বাসায় যাবো। তো কিন্তু অলরেডি বাটি দুইটা যার বাড়িতে ধোয়ার কথা ছিল মেনলি তার বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। অ্যান্ড এখন আমি যেতেছি মূলত বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড অলরেডি কিন্তু সন্ধ্যা লেগে গেছে। তো হুজুরের সাথে কিছু কথাবার্তা, কিছু সময় দিয়ে মসজিদে, তারপরে মূলত আমি আসছি, এর জন্য একটু লেট হয়েছে। তো তোমরা যত এত পর্যন্ত ব্লগটা দেখছো, অবভিয়াসলি তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে আই বাটনে ক্লিক করে আমার সবগুলো ব্লগ দেখতে পারো, আরও ইন্টারেস্ট ব্লগ ভিডিও আছে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে টপ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। তো চিলড্রেন ব্রো, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।